লাইফে ভালো থাকতে হলে কোনো রকমের চিন্তা না করে প্রচুর পরিমাণে খেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি কোয়েল পাখি গোটা গোটা করে ভেজে নিচ্ছি। এগুলো দিয়ে আজকে মজার একটা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি চিকেনের মতো করে ম্যারিনেট করে রেখে তারপরে কিন্তু গোটা গোটা কোয়েলগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন কোয়েল পাখিগুলো উল্টিয়ে দিচ্ছে, আর এগুলো কেমন উল্টানো যাচ্ছে না, কি একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। তো যাই হোক, এগুলো আমি ডুবো তেলে ভাজবো না বললে কিন্তু এরকম করে ভেজে নিচ্ছি। তো সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নিব, তারপর চলে যাব নেক্সট প্রসেসে। তো এখানে একটা কড়াই নিয়েছি, তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব একটু ব্রাউন কালার করে। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ, সবগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এগুলো হালকা করে ভেজে নিব। পেঁয়াজ কুচি এবং গরম মশলাগুলো সবগুলো একসাথে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো একেবারে পুড়ে না যায়। তো এগুলো কিন্তু এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। তার জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া, আর তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ বেশি লবণ হয়ে গেলে কিন্তু আবার খাওয়া যাবে না। তো যাই হোক, আমি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম। এরপর আমি বাসায় তৈরি করা গরম মশলা দিয়ে দিব, যেটা আমি বাসায় তৈরি করি সব রকমের মশলা দিয়ে। তো এরপর আমি দিয়ে দিব জিরা গুঁড়া, যেটা না দিলে কিন্তু এটা স্বাদটা একেবারেই ভালো লাগবে না। তো যাই হোক, আমি এখানে পরিমাণ মতো জিরা গুঁড়াও কিন্তু দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। আর এখন কিন্তু এই ভেজে রাখা কোয়েল পাখিগুলো এখানে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু কোয়েল পাখিগুলো এখানে দিয়ে দিতে হবে এক এক করে। আপনারা রান্না তো সবাই করেন, তারপর আমি এভাবে রান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে আমি সবগুলো কোয়েলগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব পানি, আর পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে রান্না করতে হবে। তো পরিমাণ মতো পানি এখানে আমি দিয়ে দিব। আর এই রান্নাতে আমি কিন্তু একবারই পানি ইউজ করব, এই কারণে একেবারেই যত পানি লাগবে আমি দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করে নিব। আর এটা রান্না করার জন্য কিন্তু এখানে এ পর্যায়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটা কিন্তু বেশি ছিল না বলে যা ছিল সেটুকুই দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে এখানে এখন ঢাকনা দিয়ে দিব। আর এই রেসিপিতে খুব বেশি সময় লাগে না। ঢাকনাটা খুলে আমি মাঝে মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এ পর্যায়ে কিন্তু আমি খুব বেশি রান্না করব না, আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।